আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এখানে কিছু বাংলাদেশি ফ্রোজেন করা মাছ এনেছে। তো অনেক দিন যাবৎ বাংলাদেশি মাছ খাওয়া হয় না, সাগরের মাছটাই বেশি খাওয়া হয়। তো আজকে এখানে কিছু মাছ নিয়ে এসেছে আর কি, ফ্রোজেন করা কই মাছ, পাবদা মাছ, তারপর ইলিশ মাছ, চিংড়ি মাছ, আর এগুলি হচ্ছে বাইলা মাছ, আর ওটা হচ্ছে মাংসর আর কি একটা প্যাকেট। তো এর আগেও আনা হয়েছিল, কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। তো আজকে আবার এনেছে, তাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আর এখানে এনেছে সিম, তারপরে মূলা। আমার মূলা তরকারিটা ভালো লাগে, আমি মূলা পছন্দ করি, অনেকেই হয়তো পছন্দ করেন না। তারপরে ফুলকপি, আর যেহেতু চিংড়ি মাছটা এনেছে, তার সাথে সাথে লতিও এনেছে। তো লতিগুলি কিন্তু অনেক বেশি ফ্রেশ, তরতাজা, একবারে সুন্দর। আর এখানে সিমের বিচি এনেছে। তো আমরা সিম বিচিগুলো বেশিরভাগ শিং মাছ দিয়ে খাওয়া হয়, শিং মাছ আর বাইম মাছ দিয়ে খাওয়া হয়। তো জানি না কী দিয়ে খাবো, যখন রান্না করব অবশ্যই শেয়ার করব। আর আজকে আমি রান্না করতে আসলাম ব্রকলি ভাজি। আমি যেভাবে ব্রকলি ভাজি করি সেভাবে আর কি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আমি আগে শুকনো মরিচটা ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিছি। এখন আর কি কাঁচাই ফোড়ন দেব। ব্রকলিটা এত বেশি সিদ্ধ করব না, আমরা তো সবাই জানি ব্রকলিতে অনেক বেশি পুষ্টি, ভিটামিন, অনেক কিছুই আছে। তার জন্য আর কি বেশি সিদ্ধ করব না, আমি বেশি ভাজা ভাজা পোড়া পোড়া করে ফেলবো না, একটু কাঁচা কাঁচাই করব। তো আমি কিন্তু ব্রকলিটা একটু ভাপ হলেই খেতে পারি, তারপর আমার হাজব্যান্ডের জন্য একটু বেশি আর কি সিদ্ধ করব। আর এই ব্রকলি ভাজিটা প্রায় আমাদের অনেক দিন খাওয়া হয়ে গেছে, প্রায় 8-9 দিনের বেশি খাওয়া হয়ে গেছে ব্রকলি ভাজিটা। তবে আপনাদের মাঝে কখনো শেয়ার করা হয়নি, তাই আজকে ভাবলাম যে আজকের ভাজিটা শেয়ার করি। তো আমি অনেক পদের রান্না দেখাই না, আমরা তো সবাই জানি এক পদের রান্না দিয়ে খাওয়া যায় না, আরও অনেক আইটেম থাকে। তো আমি যে কোনো একটা আইটেমই আর কি আপনাদের মাঝে দেখাই। তো আজকেও ভাবলাম যে একটু ভাজিটাই শেয়ার করি। তো আর আমি কিন্তু ব্রকলি ভাজির মধ্যে একটু আলু দিই, অনেকে আলু দেন না, আমার কিন্তু আলু দিয়ে খেতে ভালো লাগে ব্রকলি ভাজিটা। তো আমার মতো কে কীভাবে ভাজি করেন বলবেন, আপনারা হয়তো আর অনেক বেশি সুন্দর করে ভাজি করতে পারেন, কিন্তু আমি এভাবে যেভাবে ভাজিটা করি ব্রকলি, সেভাবে আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এখন কিন্তু পানিটা একবারে শুকিয়ে গেছে, আর হালকা একটু ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। লাস্ট এসে বললাম আর কি, প্রথমে বললাম না। যার ভালো লাগবে সে তো করবে, আর যার ভালো লাগবে না সে করবে না। আশা করি আমার আপুরা ধৈর্য সহকারে দেখে তারপর আমার ভিডিওটি লাইক করবেন, আর নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে আশাবাদী আমি। এখন কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিতেছি। আমি যেভাবে ব্রকলিটা ভাজি করি সেভাবে আপনাদের মাঝে শেয়ার করলাম। আর রোজা রেখে এত বেশি কিছু খাওয়া যায় না, এটা তো আমরা সবাই জানি। ইফতারি করার পরে
আর সন্ধ্যা রাত্রে তো ভাত খাওয়া হয় না, এটা শুধু সেহরির সময় খাওয়া হয় বেশি। তো সন্ধ্যা রাত্রে অনেকে ভাত খায়, আগে ভাত খেতাম, এখন ভাত খাই না। এখন আর কি সেহরির সময় খাওয়া হয়। আগে ইফতার করে অনেক সময় ইফতারে শুধু পানি মুখে দিয়ে ভাত খেতাম, ভাতের এত নেশা ছিল। এখনও ভাতের অনেক বেশি নেশা, কিন্তু এই প্রথম আমি ইফতার করে ভাত খাই না, এইবারই প্রথম একবারে সেহরির সময় ভাত খাই। তা আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, সবার জন্য সবাই আমরা দোয়া করব। আল্লাহ যেন সবাইকে সহি সালামত দরজাগুলো রাখার তৌফিক দান করেন। যার বাবা মা নাই তারা যেন জান্নাতবাসী করেন, যারা আছেন তাদের যেন আল্লাহ হেফাজতে রাখেন। আল্লাহ হাফেজ।